মাই চ্যানেলে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা আজকে আর তোমাদের সামনে আসিনি, এখন চলে এসেছি দুপুর তোমাদের সামনে। আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। তো সবাইকে বলি ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো বড়োদেরকে আমার প্রণাম। তো যাই হোক, আজকে আমার সকালবেলা উঠে তোমাদের সামনে ব্লগটা শুরু করা উচিত ছিল, কিন্তু সকালবেলা আজকে একটু লেট করে উঠেছি। সবার ছুটি ছাটা আছে, তো সবাই আজকে বাড়িতে আছে। তো এই ভেবে ভাবলাম যে একটু দেরি করে, আজকে সবসময় তো সকাল সকাল উঠি, তা আজকে একটু দেরি করে উঠে সব কাজ সেরে, এমনকি বৃহস্পতিবার যেহেতু পুজোও হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে রান্না, আমার আজকে রান্নার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের এখানে রাম ঠাকুরের উৎসব হচ্ছে, তো সেখানেই আমাদের সবাইকে যেতে হবে। তা এখন রেডি হবো এক এক করে। তো রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো রেডি হয়ে নিই। এখন রেডি হয়নি, সবাই স্নান করছে, এখন আমি ওয়েট করছি। তাই তোমাদেরকে আরেকটা কথা বলার জন্য আমি তোমাদের সামনে আসলাম। তো আরজিকরের যে ব্যাপারটা ঘটেছে, তো তোমরা সবাই জানো, সবাই শোকাহত আছে, আমরাও সেরকম শোকাহত আছে। তো এই কথাটা আমি বেশি কিছু বলবো না এই সম্বন্ধে, শুধু একটাই খারাপ লাগছে যে আমাদেরও কিন্তু মেয়ে আছে, তোমাদের সবার ঘরে একটা মেয়ে আছে। তো এইরকম পড়াশোনা করতে পাঠালেও যদি এরকম বিপদ হয়, তো বলো, খুবই একটা মর্মান্তিক ভয়ঙ্কর ব্যাপার এটা কিন্তু। তো এই জিনিসটা যারা করেছে খুব নগণ্য করেছে, কাজটা খুব খারাপ করেছে। তো যাই, সরকারও চাইছে আর আমরা সবাই চাইছি বিচারটা হোক, কিন্তু সেটা সঠিকভাবে হোক। মানে বিচারটা যেন সঠিক চাই আমরা, আর কিছুই না। তো ওনার পরিবারকে তো কোনো কিছু বলার ভাষা আমাদের নেই, কারণ উনি যা হারিয়েছেন এর থেকে বড় কিছু নেই, সন্তান। হ্যাঁ, তো যাই হোক, আমার আর কিছু বলার নেই এই সম্বন্ধে। তো আমি শুধু একটাই কথা বলবো, যেন বিচারটা ঠিকভাবে হোক। সবাই, এটা আমি শুধু না, সবাই চাইছে, কারণ আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু মা বোনেরা আছে, সবাই আছে। আজকে দেশ স্বাধীন হয়েছে, আজকে দেখো মেয়েরা আমরা কি সত্যি স্বাধীন হয়েছে কি? এখনো কিন্তু থেকে যাচ্ছে, ভয় থেকে যাচ্ছে। তো এই নিয়ে আমি কিছু বলবো না, বেশি মুখ খুলতে চাইছি না, কিন্তু একটাই ভগবানের কাছেও প্রে করতে চাইছি, ভগবানের কাছেও চাইছি যাতে বিচারটা যেন সঠিকভাবে হয়। ব্যাস এইটুকুনি। চলো এবার আমরা একটু রেডি হয়ে নিই, তারপরে যাবো সবাই মিলে ওই পুজোর এখানে। রেডি হয়ে নিয়েছি, এই যে রিউ আর আমি এখন যাবো, আর জিৎ আর জিতের বন্ধু আছে, ওরা দুজন আসতে পড়ে। চলো যাই। প্রচণ্ড রোদ, ছাতা, তার ছাতা মাতা নিয়ে কোথায় ধরবো না ধরবো, ওখানে প্রচুর ভিড় হয়। তো চলে যাওয়া যাক। তো আমি আর রিউ বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে দুজনেই, ছাতা নিয়ে ওই হাঁটতে ইচ্ছা করে না আমার একদম। তো চলো, এই স্বামী ভিতর দিয়ে চলে যাবো। তো এখানে রাম ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, দারুণ সাজিয়েছিল। আর তারপরে আমি, রিউ, জিৎ, শুভম, জিতের বন্ধু সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি থালা হাতে। আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, এই যে আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি। জিৎ বলছে মা ভিডিও করো না, তো তাও করলাম, তোমাদেরকে না দেখালে তা হয় না। আর প্রচণ্ড ভিড় হয়েছিল এই সময়টা। আর দেখতে পাচ্ছ এইদিকে ঠাকুরের ফটোও বিক্রি হচ্ছে, তার সাথে ছবি মানে মানে বই, সব কিছু বিক্রি হচ্ছিলো। দেখো কত রকমের। আমাদের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর এখন যাচ্ছি। জিৎ আর জিতের বন্ধু আগেই চলে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে। তা আমার একটু সময় লাগে, আর প্রচণ্ড ভিড়, একেবারে দুপুরবেলা যেহেতু ওই সময়টা একদম 2-2:30টার সময়, তো মানে ওই সময়টা একটু ভিড় হবেই, মানে সবারই খিদে পাওয়ার টাইম। আর প্রচণ্ড লাইন পড়েছিল এই জন্য। তো যাই হোক, অবশেষে আমি আর একটু জায়গা পেয়েছি, আর জিতটা জায়গা পাইনি, ওরা দাঁড়িয়ে খেয়েছে। তো খাবার খুব ভালো হয়েছে। আর এই যে ব্যাগে সঞ্জীবের জন্য, মার জন্য নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি, যাকে বলে একদম খেয়ে দিয়ে হাঁটা মানে বিশাল কষ্ট। তো বাড়ি গিয়ে তোমাদের সামনে আবার কথা বলছি। চলো, চলে এসেছি, আর সন্দীপকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি। ওই যে মা খাচ্ছে, দেখো ওই যে মা বসে বসে খাচ্ছে। আর আমিও এবার একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। খেয়ে একদম পুরো আইটাইটে লাগছে। খিচুড়ি খেয়েছি, খিচুড়িটা দারুণ হয়েছে। আর তোমাদেরকে আরেকবার বলে দিই রান্নায় আজকে কী কী করেছে ওখানে। ওখানে দেখানো সম্ভব ছিল না, এতটাই ভিড়, ঠেলাঠেলি লেগে গেছিলো। ফোন ধরবো না থালা ধরবো বুঝতে পারছিলাম না। তো রান্নায় ছিল হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, পোলাও, কাশ্মীর আলুর দম, আনারসের চাটনি, পায়েস। আর রান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো এবার একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে আবার। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম একটুও হয়নি, ফোন দেখছিলাম বসে বসে সব।
ফোনই ঘাটছিলাম, কারণ অনেক মানে সকালে আজকে অনেক বেলাতেই উঠেছি, সেই জন্য মানে মানে ঘুমটা আসে। যাই হোক, এত ঘুমালে রাতে তাহলে আমার ঘুম আসে না। আমি এমনিও একটু মানে কম ঘুমাই, সারাদিনে একবারই ঘুমাই, সেটা রাতে। দিনের বেলা খুবই কম হয়, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি যখন খুব মানে সকালে উঠছি বা খুব পরিশ্রম হচ্ছে, তখনই তাহলে ঘুমাই। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা খুব শোচনীয় এখন, চারদিকে জামা কাপড় পরে আছে। তো চলো আমি যাবো চা করতে, আর রিউ গেছে পুজো দিতে, সন্ধ্যা দিতে, আমি যাই নিচে চা করতে। তারপর একটু ভাবছি গোড়া বাজার যাবো আজকে। চলো যাওয়া যাক। তো যাই হোক, দেখো এই যে আমার ছেলের বন্ধু শুভম, তো ও কিন্তু ওদের বাড়িতে যখন আমরা গেছিলাম খুব মজা করেছিলাম। তো তখন আমি ব্লগটা সেই সময় বন্ধ ছিল, তো যখন আবার যাব নেক্সট টাইম, তখন ওদের জায়গাটা এতটাই সুন্দর, সুন্দরবনের মানে এতটাই সুন্দর, এত জায়গায় আমরা ঘুরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু নেক্সট টাইম যখন যাবো শুভম, তখন আবার হবে তো অবশ্যই একদম পুরো ভালোভাবে আমরা সবাই মিলে ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে একটু রেডি হয়ে যাবো গোড়া বাজার। তো আমি রেডি হয়ে নিয়েছি, দুপুরে যেটা পরেছিলাম সেই জামাটাই পরে নিলাম, কারণ এটা একবার পরেছি যখন, তো এটা আবার কালকে ধুতে হবে, তাই জন্য আর এটা আর অন্য পরলাম না। তো চলো গোড়াবাজার যাই। আর যেগুলো ভেবেছিলাম কাজগুলো করবো, সেগুলোও তো করিনি। দেখতে পাচ্ছ এই যে টাল হয়ে আছে, এই ঘর শুধু না, এই ঘর ওই ঘর দুই ঘরই হয়ে আছে। আর এখানে মা বসে দেখছি সিরিয়াল, আর ওদিকে সঞ্জীব রেডি হয়ে নিয়েছে, আর ওদিকে দেখো রিউ ওর প্রজেক্ট করছে। তো কালকে ওর প্রজেক্টটা জমা দিতে হবে, তাই ওটা তৈরি করছে। আর ঘরের অবস্থা দেখে নিয়েছে খুব একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। তো আজকে একদম ল্যাদ খাচ্ছে, মানে কোনো কাজ করারই এনার্জি পাচ্ছি না। আর কাজ যখন করি তখন একদম ফুল দামে করি, আজকে একদমই ইচ্ছা করছে না, তো জানি না কেন। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, তারপর যদি ভালো লাগে তাহলেই করবো। তো চলে এসেছি সুভাষনগরে বাজারে, তো ওখান থেকে মাছ নেবো ঠিক করেছি, তাই জন্য সুভাষনগর বাজারে মাছ নিতে ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছ অনেক রকম মাছগুলো বেশ ভালোই লাগছিলো, আর এক এক করে সঞ্জীব সব মাছগুলো বলছিলো, আর উনি ওয়েট করে এখন কাটা শুরু করে দিয়েছে। তো ওনার কাটতে একটু দেরি হচ্ছিলো বলে আমরা গোড়াবাজার বেরিয়ে গেছিলাম। তো আমরা গোড়াবাজারের কাজটা সেরে একবারে মাছ নিয়ে তারপরেই মানে বাড়িতে এসেছি। এই জাস্ট বাড়িতে ফিরলাম, এসে এখনো জামা কাপড় ছাড়িনি, আর নিচের ঘরে এসে পাখা চালিয়ে একটুখানি বসলাম, মানে প্রচণ্ডই গরম লাগছে। তো স্কুটি করে গেছি, কিন্তু প্রচণ্ড বাইরে ভিড়, মানে রাস্তাঘাট খুব প্যাকড আপ, মানে জাম যাকে বলে। কারণ আজকে 15 আগস্ট, জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে সব জায়গায় পতাকা উত্তোলন হয়েছে, আর সেখানে সেখানে সব প্রত্যেকটা জায়গায় গান বাজছে দেশাত্মবোধের, খুব ভালো লাগছে। তার মধ্যে সোমবার হচ্ছে রাখি পূর্ণিমা, তো তার জন্য একদম রাখির কি ভিড়, প্রতিটা দোকানে রাখি, আর তার সাথে সাথে ভিড়। তো খুব মানে এই জন্য রাস্তাঘাট প্রচণ্ডই ভিড়, বেশ পুজো পুজো ব্যাপার লাগছে, বেশ ভালো লাগছে রাস্তাঘাটে, তাই তো দারুণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে। আর তো পুজো এসেই গেল, এই আগস্ট গেলে সামনেই জন্মাষ্টমী, রাখি তারপরে জন্মাষ্টমী, ব্যাস আগস্ট মাস শেষ, তারপরে আবার সেপ্টেম্বর অক্টোবরে পুজো প্রথমে। তো যাই হোক, সঞ্জীব গেছিলো মোটামুটি বাজার করবে, হয়তো বলেছিল যে আমাকে একরকম মাছ আনবে। তো গিয়ে 4 রকম, তার পরপর পরপর আরও পারলে তারপরে লাগলে আরও বোধহয় নিয়ে নিত। তো 4 রকম মাছ নিয়ে এসেছি, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রিজে ঢোকাতে হবে, এই একটা বড় কাজ, এটা আগে করতে হবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী মাছ এনেছি। যেহেতু জিতের বন্ধু সব এসছে, হ্যাঁ জিতের বন্ধুরা এসছে, তো ও বলছিল কালকে ফ্রাইড রাইস চিকেন করি। তো ও আসার পর না দুবার মাংস খাওয়া হয়ে গেছে, ভালো লাগছে না মাংসটা, তাই আমি বললাম না আমরা তাহলে চলো মাছই আনি, বেশ মাছের ঝোল ভাত করলে কি ভালো লাগে, তাও চলো। তাই ওকে নিয়ে আজকে বললাম চলো মাছই আনবো। চলো মাছগুলো তোমাদের সামনে একবার দেখিয়ে নিই কী কী মাছ নিয়ে এসছি। তো এই একরকম, এই একরকম, এই একরকম, আর এই একরকম, এই হচ্ছে আমাদের মাছ। এখন ধোবো সব। তো এইটা হচ্ছে পার্শে মাছ, আর এটা হচ্ছে পাবদা, এটা হচ্ছে রুই, আর এটা হচ্ছে আংটি মাছ। তো দেখতে পাচ্ছ পাবদা মাছগুলো বেশ ভালোই বড় বড় সাইজ, দেখো একটা সাইজ অনেকটা সুন্দর। তো এই মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এটা এখন আমি টিফিন বক্সে রাখবো এক এক করে। তো এই যে রুই মাছ, তো এটাও চলো ধুয়ে নিই। এই হচ্ছে পার্শে,
পার্শে মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে বেশ ভালো লাগবে না? পোস্ত আর সর্ষে বাটা। তো এটা হচ্ছে আমুদি। তা আমুদিটা আমি খুব একটা করি না, এগুলো মা বেশ ভালো করে, আমার মা। তো এই মাছটা যেটা বললাম আলু দিয়ে করব, দেখি পারি কি। একটু টমেটো দিতে হবে। মাছ ধোয়া হয়ে গেছে, এটা সব এক এক করে ফ্রিজে ট্রান্সফার করতে হবে। একেবারে নিচের কাজ সেরে আমি উপরে চলে আসলাম। তো মাছ ছাড়া আরও 2-1টা কাজ করেছি। বাজারের মধ্যে শুধু টমেটো আর ধনেপাতা এনেছে, ওটা তোমাদের দেখালাম, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছি এই একটা ছাতা আমার জন্য, বেরোই যেহেতু খুব লাগে। আর আমার এই ঘড়িটা এই ডায়ালের মতন, এই ডায়ালটা হচ্ছে আকাশি কালার ডায়ালটা। তো এই কালারেরই ইয়ে ছিল, বেল্ট ছিল, বেল্টটা ছিঁড়ে গেছে, তো এই বেল্টটা পাল্টালাম আর ব্যাটারিটা চেঞ্জ করলাম। তো এই দুটো করতে গেছিলাম আজকে, যেহেতু ফাঁকা পেয়েছি। দেখতে পাচ্ছ আমরা সবাই এখানেই খেতে বসে গেছি। আজকে রাতের মেনুতে দেখতে পাচ্ছ পোলাও আর মাংস। চলো আর বেশি দেরি করবো না, খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ সবাই মোটামুটি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, আমারও খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। তা আজকের মতন ব্লগটা এতটুকু রাখছি, আর বেশি বড় করব না। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট, টাটা। শুভম, এটা সবাই টাটা কর, শুভম টাটা কর আমার বন্ধুদেরকে, টাটা।